এক গাছের নিচে প্রতিদিন বসে সাধনা শুরু করে এবং সেই সাধনায় যে বলি দেওয়া হয় সেই বলির জন্য সে বিভিন্ন পশুদেরকে বলে এবং যে পশুরা স্বেচ্ছায় বলি দিতে ইচ্ছুক তারা নিজে এসে নিজের প্রাণের আহুতি দেয় এবং সেখানে রক্তের ছিটকে বিভিন্ন জায়গায় লাগতে থাকে। অন্যদিকে গ্রামের লোকজনও নীলাবন্তীকে কিন্তু ফলো করতে থাকে, অর্থাৎ তার পিছু পিছু এসে তারা সেই গাছ পর্যন্ত পৌঁছায় এবং দেখে যে সেখানে নীলাবন্তী তপস্যা করছে। তারা মনে করে যে নীলাবন্তী ডাইনি বা কোনো অশুভ শক্তি অর্জনের জন্য এই তপস্যা করছে এবং সেখানে যে বলি হয় সেই বলির রক্তের ছিটেও তারা দেখতে পায় এবং তাদের সন্দেহ আরও প্রখর হয় যে গ্রামের বাচ্চা যে উধাও হচ্ছে তার পিছনে নীলাবন্তীই দায়ী। এইভাবে তপস্যা করতে করতেই নীলাবন্তী জানতে পারে তার যক্ষ লোক বা যক্ষিণী লোককে যাওয়ার পথ। সে জানতে পারে সেই পিশাচের মুখেই যে একদিন পাশেই এক নদী ছিল, সেই নদীতে এক জাহাজ বা এক তরী আসবে, যে তরীতে একজন তরোয়াল বা চাক্কু হাতে নিয়ে চালাবার মতো লোক থাকবে, সেই তরীর মালিক। এবং তার আগে সেই নদী দিয়ে একটা শব বা লাশ ভেসে আসবে, সেই লাশের হাতে একটা তাবিজ থাকবে, যে তাবিজ খুলে নিয়ে নীলাবন্তী সেই জাহাজের যে মালিক তাকে যখন দেখাবে তখন সে নীলাবন্তীকে সেই জাহাজ বা তরীতে উঠতে দেবে এবং সেই তরী সে জীবনে একবারই দেখতে পারবে, সেই তরী তাকে তার লোকে পৌঁছে দেবে।